হাই ফ্রেন্ডস, আগের ব্লগটা যেখানে শেষ হয়েছিল এই ব্লগটা কিন্তু সেখান থেকেই শুরু হয়েছে। তো মহরমে এই প্রসেশনটা বেরিয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। আমরা সবাই চলে এসেছি। তো কোথায় এসেছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। তো জায়গাটা দেখে তোমরা কি গেস করতে পারলে? আমরা চলে এসেছি ব্যারাকপুরের বিখ্যাত অন্নপূর্ণা মন্দিরে। এই মন্দির কিন্তু তৈরি করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা শ্রীমতী জগদম্বা দেবী। আর এখানে কিন্তু সোনার অন্নপূর্ণা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে লেখাও রয়েছে একদম এন্ট্রেন্সে সোনার অন্নপূর্ণা মন্দির। আর এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে এই মন্দির কিন্তু পুরো আমাদের কলকাতার দক্ষিণেশ্বরের আদলে তৈরি। তো চলো ভেতরটাতে যাওয়া যাক। আর চারপাশটা কত সুন্দর লাগছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। ভেতরটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, আমিও ঘুরে দেখবো। কেন কি, যদিও ব্যারাকপুরে আমার মামা বাড়ি, অনেক বছর গেছি, এত বছরের মধ্যে তো বহুবার গেছি, কিন্তু যাওয়া কিন্তু এই মন্দিরে হয়নি কোনো বাড়ি। হঠাৎ করে মা আমাদেরকে ডাকলেন আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে এই অন্নপূর্ণা মন্দিরে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এই যে মূর্তিটা যেটা দেখছো তোমরা, এটাই হচ্ছে জগদম্বা দেবীর মূর্তি। এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব। যদিও আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল তো হয়েই গেছিলো। আর দেখতে পাচ্ছ পরন্ত বিকেলবেলা কত সুন্দর লাগছে মন্দিরটা। আর সামনেও একটা গঙ্গার ঘাট আছে, সেখানেও যাব, সূর্যাস্ত এনজয় করব। আর এখন দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় রয়েছে, আর আমরা অপেক্ষা করছি মা অন্নপূর্ণার দর্শনের জন্য। ভিড়টা আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে। এই যে মায়ের মূর্তি, আর আমার মা নমস্কার করে নিচ্ছে। চলো ভেতরে ঢুকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ভালোভাবে, তোমরাও দর্শন করো। আমাদের কিন্তু দারুণ লাগলো, ফাটাফাটি লাগলো। এই টাইমেও কিন্তু পুজো দেওয়া যায় আসলে। তো চারপাশে দেখতে পাচ্ছ ছোট ছোট অসংখ্য শিব মন্দিরও রয়েছে। আর চারপাশটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, এখানে বসা যায়, সামনে বাচ্চারা খেলছে। আর আমরা এখন মন্দির প্রদক্ষিণ করছি সবাই মিলে। দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। এখানে সেলফি সেশন তো হবেই, তার আগে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। আর দেখতে পাচ্ছ সানসেট হচ্ছে এখন, কত সুন্দর লাগছে। আর উল্টো দিকের পাড়টাও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো সামনের দিকে কয়েকটা বিল্ডিং আছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এখন আমরা যাব হচ্ছে বাড়ির পথে, তাই জন্য আবার ব্যাক করছি মন্দিরের ওই প্রান্ত দিয়ে। আমরা যেই টোটো দাদার সাথে এসেছিলাম সেই টোটো দাদা দাঁড়িয়ে আছে, মন্দিরটা ক্রস করব, ক্রস করে তারপর রওনা দেবো হচ্ছে বাড়ির দিকে। আর ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করব। আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। নেক্সট ব্লগেও কিন্তু তোমাদের জন্য একটা ধামাকেদার ব্লগ আসতে চলেছে। কেন, আমরা কালকে আরেকটা সুন্দর জায়গায় ঘুরতে যাব, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেব। ততক্ষণ মজাদার পরিবারের অন্যান্য ভিডিওগুলো এনজয় করতে থাকো। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, টাটা।